हरिश्चंद्रपुर के गंग नदिया गांव में एक महिला को उसके ससुर और सास ने कथित तौर पर चाकू मारकर घायल कर दिया। पीड़िता का इलाज अस्पताल में चल रहा है। घटना के बाद आरोपी फरार हो गए हैं। पुलिस सूत्रों के अनुसार पीड़िता का नाम साजे नूर खातून 35 वर्ष है और आरोपी उसके ससुर अब्दुल रौफ 57 वर्ष और सास अनेशा बीबी 50 वर्ष है। आरोप है कि उनके घर में एक बिजली मीटर है जिसका बिल भरने को लेकर ससुराल वालों के साथ विवाद हुआ। इसके बाद पीड़िता के साथ मारपीट की गई और उसे चाकू मारा गया। वहीं पीड़िता ने बताया कि उसकी शादी 17 साल पहले हुई थी और तब से ही ससुराल वाले उसे मानसिक और शारीरिक रूप से प्रताड़ित कर रहे थे। उसने कहा है कि वह ससुराल वालों की प्रताड़ना को सहन करती रही, लेकिन इस बार बिजली के बिल को लेकर हुए विवाद में उसे मारा गया और चाकू मारा गया। पुलिस ने मामला दर्ज कर लिया है और आरोपियों की तलाश शुरू कर दी है। नंदुगुला दुजन मिले षड़यंत्र देय नंदसीगुला सबाई मिले जात बिहार मोटामुटी 17 बছর हलो प्राय 5 बছর আমি সুখে গেছি। তারপরে আমার 12 বছর থেকে অশান্তি। একবার থেকে দুবার মাথা ফাটানো হয়েছে, হাত ফাটানো হয়েছে, 4টা দাঁত ভাঙানো হয়েছে। এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল। আমি কিন্তু আইন মোকাবিল কিছু করিনি। এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই। তো কেন মারলো? এই যে পরশুদিন আপনাকে যে মারধর করেছে, কেন তারা মারধর করলো? মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো, সমাজের লোকের সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে, এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাঁকিয়ে দিবা। আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেল, আমার শাশুড়ি ডাং নিয়ে। এটার আমার কাছে প্রমাণ আছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? আমাকে রোডের বাড়ি মেরেছে আর হাসুয়া আমার শ্বশুর নিয়ে এসে হাসপাতালে হাত কেটে দিয়েছে। কি কি জখম করেছে আপনার? আমার হাত কেটেছে, মাথায় 10টা সেলাই আছে, হাতে 5টা সেলাই আছে। আর এর আগেও হাসপাতালে কতদিন ধরে ভর্তি আছেন? মোটামুটি হয়ে গেল আজ 5 দিন। তো বলছি যে পাড়া প্রতিবেশীর বিল নিয়ে ঝামেলা, তো আপনাকে কেন এই ধরনের তা মারধর করলো? ওই যে আমার শাশুড়ি বুঝতে পারবে না, উল্টা পুল্টা আমাকে বলবে যে আমাকে শোনাই বলছে, যেটা ও বুঝবে না ওইটা নিয়ে আমার সঙ্গে লেগে পড়বে। মানে পাড়ার যে লোকটা এসেছিল কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে? আমার নিজস্বই বাড়িতে বলছিল লোকটা এসে, রাত মোটামুটি প্রায় তখন 6:30 7টা নাগাদ। তখন আমার নিয়ে বিরুদ্ধ গল্প করলো। তখন আমি লোকটাকে বললাম যে এগুলো ঘ্যামসোকানো করছে তোরা আমার। আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারধর। তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে? না, আমার স্বামী ছিল না। আলীনগর কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে ও বাইরে কাজ করছিল। যখন আমাকে রক্তপান করে দিয়েছে তখন আমার বড় বেটা ফোন করে বাবাকে ডাকলো। তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তে রক্তে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে। থানা থেকে লোক গেছে, আমার শাশুড়ি পালিয়ে গেছে, আমার শ্বশুরও পালিয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন? আমি এখন চাই প্রশাসনের কাছে আমি জান খাটাই রোজগার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি 5 লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি। ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দাও। আর মানে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়ি থেকে আপনার আমার শ্বশুর ঢুকতে দিবে না। ওই বাড়িটা আমার, কিন্তু আমাকে ঢুকতে দিবে না। কতদিন আগে বাড়ি বানিয়েছিলেন আপনারা? বাড়িটা মোটামুটি 5 বছর হলো। তো সেই বাড়িতে আপনাদেরকে এখন বাড়িতে থাকছেন তো আপনারা? হ্যাঁ, আমরা বাড়িটাতে থাকছি, এখন আমাকে ঢুকতে দিবে। তো এখন ওই বাড়ি নিয়ে অত্যাচার কেন করছে তারা? আমার শ্বশুর বলছে আমি রাখবো না তোকে এখানে। কারণ আপনাকে তো বিয়ে করে নিয়ে এসেছিল তার ছেলে। হ্যাঁ, তো ওই জন্য আমি তো বলছি যে আমাকে কেন রাখবো না। আমার স্বামীকেও বলছে রাখবো না। তো সেই পূর্বের রাগ বশত কি সেদিন আপনাকে মারধর করেছে একটা অন্য অজুহাত নিয়ে? বাড়িটাই নিয়ে আমাদের পুরানো ঘটনা। আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে কোর্টে একটা 4 বছর ধরে করছে, আইন করেছে আমার নামে। ওটা মিথ্যাবাজি কেস করেছে, আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না। ওটাতে আমি আবার কেস চালাচ্ছি, কিন্তু আমি ওকে কিছু করিনি। তো যাই হোক, যেটা আমার করেছে খুব ভালোই করেছে, কিন্তু আমি এখন ক্ষতির প্রয়োজন যেটা লাগে ওটা আমাকে করুক। আপনার নাম?